মুনাফার অঙ্ক করবো। মুনাফার অঙ্কে হচ্ছে ৩টা ইম্পর্টেন্ট টপিক। একটা হচ্ছে ক্রয়, একটা হচ্ছে বিক্রয়, একটা হলো মুনাফা বা ক্ষতি, মানে লাভ বা ক্ষতি, ঠিক না? মুনাফা মানে হচ্ছে লাভ। তো আপনি ক্রয় করলে কোনো কিছু, অথবা আপনি যদি বিক্রয় করেন, আপনি যদি কোনো ব্যবসা করেন, তাহলে হয় আপনার লাভ হবে, না হয় ক্ষতি হবে। এখন লাভ ক্ষতির জন্য আমরা শর্টকাটে বা কোনো টাকা যদি কোথাও রাখি, ব্যাংকে রাখি কিংবা কারো কাছ থেকে সুদ নেই, তাহলে হচ্ছে আমাদের একটা মুনাফা দিতে হয়, লাভ দিতে হয়। এরকম বিভিন্ন টাইপের অঙ্ক আছে। লাভ ক্ষতির ৩ বা ৪ ধরনের অঙ্ক আছে। আজকে আমরা 1 টাইপ মানে টাইপ 1 এর অঙ্ক শিখব। এই 1 এর অঙ্ক এই সূত্র দিয়ে শিখব। এই সূত্র হলো শর্টকাট সূত্র, I = PR/N। এটা মাথায় রাখেন, একটু পরে এটা ডিটেইলস দেখাই দিব। এখন ক্রয় বিক্রয়টা একটু বুঝে নিই। ক্রয় বিক্রয় যখন অঙ্ক করব, তখন কোনো একটা জিনিস যখন আমরা কিনি, যখন আমরা কোনো একটা জিনিস কিনি, ধরেন আমি একটা জিনিস, একটা কলম ৳৫ দিয়ে কিনলাম, ৳৫ দিয়ে ক্রয় করলাম, ঠিক আছে? এরপর এটা আমি ৳৮ বিক্রয় করলাম। ৳৮ আমি বিক্রয় করলাম। তাহলে এখানে আমার লাভ হলো নাকি ক্ষতি হলো? এখন আমি একটা জিনিস ৳৫ যদি কিনি এবং ৳৮ যদি সেটা বেচে দেই, তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে? বলেন তো? সবাই তো এগুলো বোঝেন আশা করি। লাভ ক্ষতির অঙ্ক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ক্রয় বিক্রয়, লাভ ক্ষতি এগুলো সব একটার সাথে অন্যটা রিলেটেড, এবং আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এই অঙ্ক যখন দেখবেন আপনারা, তখন দেখবেন যে আপনারা যে ঐকিক নিয়ম বা গড়ের অঙ্ক করছেন, ওই অঙ্কগুলো এইখানে খুবই কাজে লাগতেছে, অনেক কাজে লাগতেছে। ওই অঙ্ক বোঝার ফলে এই অঙ্ক দেখবেন সহজ লাগবে অনেক। ওকে, সো উনি বলছেন অল ক্লিয়ার, জানতে পারেন অল ক্লিয়ার। ওকে, কি বলছে? হাঁসের পায়ে ধরে মাপ চান যে জীবনে খাবেন না। হাঁসের পায়ে ধরে মাপ চাইতে হবে না, লেবু খান বেশি বেশি, আর ঘুমালে ঠিক হয়ে যাবে সকালে। আচ্ছা, শুভমনি বলেছেন লাভ হবে। শান্ত পারভিন, আদুরি আভা, হাবিবুর রহমান সবাই বলেছেন লাভ, হ্যাঁ। এবং রায়হান আহমেদ রাফসান বলেছেন যে ৳৩ লাভ হবে, হ্যাঁ। এক্স্যাক্টলি ৳৩ আমাদের লাভ হবে, ঠিক না? তো এটা আমরা কিভাবে নির্ণয় করে ফেললাম? এটা শর্টকাট অঙ্ক, ছোট অঙ্ক, দ্যাটস ওয়াই মুখে মুখে হিসাব করতে পারলাম যে ৳৩ লাভ হচ্ছে। যে এই ৳৮ যে টাকায় আমরা বিক্রি করলাম, সেটা থেকে কিনছিলাম যে ৳৫ দিয়ে, সেটা বাদ দিয়ে দিলে আমাদের লাভ কত টাকা সেটা আমরা পেয়ে যাচ্ছি সহজে, যে ৳৩ লাভ। কিন্তু এই অঙ্কগুলা আমাদের এখান থেকে সূত্রটা বের করে নেওয়া যায় যে লাভ কখন হয়? লাভ যখন হয়, যখন ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্যটা বেশি হয়, তখন কিন্তু লাভ হয়। এবং ক্ষতি কখন হয়? যখন বিক্রয় মূল্যের তুলনায় ক্রয় মূল্য বেশি হয়, তখন ক্ষতি হয়। তার মানে এই অঙ্কটাই যদি এভাবে বলতাম যে ৳৮ ক্রয় করে ৳৫ বিক্রি করছে। এখন আপনি এই কলমটা ৳৮ কিনে যদি আমার কাছে ৳৫ বিক্রি করেন, তাহলে কি আপনার ক্ষতি হলো? এইটাই বললাম যে লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য বেশি থাকে। আর ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য বেশি হয়। এটা কিন্তু ইভেন প্রশ্নেও আসে যে লাভ কখন হয়? তো উত্তর হলো যখন ক্রয় মূল্যটা কম থাকে, বিক্রয় মূল্যটা বেশি থাকে। ঠিক আছে? এগুলো বুঝতে হবে। ওকে। এগুলো আমরা সবাই ছোটবেলায় মোটামুটি জানি। তো সূত্রটা একটু জেনে নেই যে লাভ আমরা কিভাবে নির্ণয় করব? লাভ নির্ণয় করার সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যেকোনো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আপনি যদি মাইনাস করে দেন, তাহলেই আপনি লাভ পাবেন। যেমন এখানে বিক্রয় মূল্য ৳৮ ছিল। ৮ থেকে ক্রয় মূল্য ৫ মাইনাস করলে লাভ কত টাকা? ৳৩ সেটা পেয়ে যাবেন। আবার ক্ষতি কিভাবে নির্ণয় করবেন? ক্ষতি নির্ণয় করতে হলে আপনাকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। আরো সহজে যখনই বুঝাবো, সহজে যেটা যদি বোঝাতে চাই, তাহলে দেখবেন লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। ধরেন এখানে ৳৮ বড়, এজন্য ৮ থেকে ৫ বিয়োগ করলে আপনি পেয়ে যাবেন ৳৩। আবার ক্ষতির ক্ষেত্রেও বড়টা থেকে ছোটটা মাইনাস করলে আপনি পেয়ে যাবেন কত টাকা। একামনি বলেছেন যে গতকালকে ঢুকছে, এখনো বের হয় নাই। আচ্ছা ঠিক আছে। হাসপাতালে গেছে, হোমিও ওষুধ খাইছে, ঝাড়াইছে, দোয়া করেন আমার জন্য। আমি যদি মরি, আমার জামাই ১ সপ্তাহ পরেই বিয়ে করে ফেলবে। আচ্ছা, এরকম ডিসলয়াল জামাই। তো এটা হলো আমাদের লাভ ক্ষতির জন্য এই ক্রয়, লাভ ক্ষতির জন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করব, এবং ক্রয় মূল্য থেকে মাইনাস, যদি বিক্রয় মূল্য মাইনাস করি তখন ক্ষতি হবে। নিরমিয়া কমেন্ট করছেন যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য সমান লাভ। হ্যাঁ, লাভ সমান হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে মূলত এই টপিকের অঙ্ক করব না। এটা এমনিতেই দেখালাম যে টাইপ 2 এ এই অঙ্ক থাকবে। অ্যান্ড আজকে থাকবে যে আমরা কোথাও যদি টাকা জমা রাখি, সেখান থেকে আমাদের যে পরিমাণ লাভ দেয়, কিংবা কোথাও কোনো কারো কাছ থেকে সুদ নিলে, কিংবা কাউকে সুদে দিলে কোনো টাকা, সেখান থেকে যে লাভের পরিমাণটা সেগুলো নির্ণয়ের অঙ্ক শিখব। সেটা হলো I = PR/N। সূত্রটা মাথায় ঢুকে রাখেন, এটা হলো শর্টকাট সূত্র। আমি এখানে দেখাই দিব যে I কি? I হলো আপনার মুনাফা। মুনাফা বলতে যেটা আপনি লাভ, সেটাই হলো আপনার মুনাফা। ঠিক আছে? লাভ বা মুনাফা একই কথা। পি হলো আসল টাকা, মানে যেই মূল টাকাটা আপনি কোনো ব্যবসায় খাটাবেন, কিংবা কোনো কাউকে সুদ দিবেন, কিংবা ব্যাংকে যেই টাকাটা রাখেন, সেটাই হলো আসল টাকা। আর হলো
মুনাফার হার, আর হলো মুনাফার হার, এবং এন হলো সময়, এন হলো সময়। এই ৪ টা টপিক যদি একটু মাথায় ঢুকে রাখেন ঠিকমতো, এই অঙ্ক একদম পানির মতো সহজ লাগবে, ঠিক আছে? এই অঙ্ক একদম পানির মতো সহজ লাগবে যদি এই সূত্রটা জাস্ট একটু মাথায় ঢুকে রাখেন যে PRN, এবং এই I মানে হলো মুনাফা বা লাভ, P হলো আসল, R হলো মুনাফার হার, এবং N হলো সময়। এগুলোতে তো কারো কোনো সমস্যা নাই। এই সূত্র তো আপনারা ছোটবেলায় করছেন আমি জানি, তবুও আপনাদেরকে একটু মনে করাই দিচ্ছি। তো এগুলোতে কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। আমি তাহলে অঙ্কে চলে যাব। আর আজকে আমাদের অঙ্কর এই টপিকে সামান্যই আলোচনা হবে। সামান্য আলোচনার পরে কিন্তু আপনাদের আজকে পরীক্ষা হওয়ার কথা মনে আছে না? আমি বলছিলাম যে কিছু সামান্য আলোচনা করব নতুন টপিকে, এবং তারপরে কিন্তু এক্সাম নেওয়া হবে। সূত্রটা সবাই মুখস্থ করে ফেলেন এখনই আমার সাথে সাথে। বলেন যে I = PRN, এটা 10 বার বলে ফেলেন। 10 বার মুখস্থ, 10 বার বললেই দেখবেন মুখস্থ হয়ে গেছে। I = 10 বার বলেন I = PRN। আগে যে টপিকগুলো আমরা করছি সেই টপিকের উপরে কিন্তু আজকে একটা পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে কোন টপিকের উপর একটু মনে করে দেন তো আমাকে, বলেন তো সবাই। আচ্ছা, নাদিয়া বলেছেন PRN/100 হবে না। 100 কখন হবে? 100 শুধুমাত্র মুনাফার হার যখন নির্ণয় করতে হয় তখন 100 দিয়ে গুণ করতে হয়। সেটা আমরা স্টেপে যখন আসবো তখন দেখাই দিব। আপাতত এইটুকু মুখস্থ করে নেন, I = PRN। হ্যাঁ, পার্সেন্ট থাকলে 100 করতে হবে। এই যে মুনাফার হার যেটা, এটাকে 100 মানে পার্সেন্ট করে নিতে হয়, ঠিক আছে? আপনি ওইভাবে আপনি যদি PRN/100 দেন তাহলে হচ্ছে আপনার এইখানে যখন অঙ্ক করবেন তখন পার্সেন্ট দিতে হবে না। তো এত ঝামেলার দরকার নেই। আমি যেভাবে শিখাই সেভাবে রাখেন, এভাবে শেখেন, এভাবে দেখবেন সহজ লাগবে সবকিছু, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে এইটুকু হয়ে গেলে এখন আমরা অঙ্কে চলে আসি। ওকে? তো নিউ মেথড এটা হলো টাইপ 1, যেটা টাইপ 1 এর অঙ্ক আমরা 4 নাম্বার থেকে শুরু করতেছি। আর টাইপ 2 এর অঙ্ক 1, 2, 3 এ দেখাবো। এটা পরে, হ্যাঁ, ঐকিক নিয়মের পরীক্ষা হবে আজকে, ঠিক বলছেন। তো এই অঙ্কগুলো দেখেন, প্রশ্নটা বুঝলেই দেখবেন অঙ্কের 50% কমপ্লিট হয়ে গেছে। বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত? যারা অলরেডি দুই চারটা জব এক্সাম দিয়েছেন তারা কিন্তু জানেন যে এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে? একদম হুবহু, ইভেন এমনও হয় যে সংখ্যা না পাল্টে হুবহু এই অঙ্কই দিয়ে দেয়, ঠিক আছে? এই জন্য এই অঙ্কগুলো অনেক বেশি বেশি করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা। তো এখানে আপনাকে বুঝতে হবে যে এই যে বার্ষিক শতকরা মুনাফার হার এটা কি। তো একটু আগে আমি যে সূত্রের কথা বললাম যে মুনাফার হার, এই মুনাফার হার মানে হচ্ছে রেট, মুনাফার যে রেটটা, সেই রেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে, ঠিক আছে? এই মুনাফার হার সবসময় কি হবে? পার্সেন্টেজে হয়, সবসময় পার্সেন্ট আকারে থাকে। যেমন দেখেন এখানে বলছে শতকরা মুনাফার হার, তার মানে শতকরা মানেই কিন্তু পার্সেন্ট, ঠিক না? তো এই যে শতকরা মুনাফার হার, এটা এখানে লিখতে পারেন যে মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করি? দেখেন এটা কিন্তু মুখস্থ রাখবেন। মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আর দিয়ে প্রকাশ করি। আর সমান কত বলছে এখানে? 10.5 টাকা। তো 10.5, কিন্তু এই যে বলছি যে এইটা টাকা হলেও টাকা লিখবো না। যদি শতকরা আছে তার মানে হলো এখানে পার্সেন্ট আছে। শতকরা না থাকলেও মুনাফার হার যখনই লিখবেন তখনই এখানে পার্সেন্ট দিবেন। কি দিবেন? পার্সেন্ট দিবেন। এটা কিন্তু মাস্ট। এটা দিতেই হবে। এটা না দিলে অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা না দিলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো 10.5 টাকা পার্সেন্ট দিছেন, আর পার্সেন্টের মানেই হলো 100, এটা তো সবাই জানেন। পার্সেন্টের মানে হলো ওইটা ভাগ 100। তো এইখানে এইভাবে যদি করেন তাহলে আর এই সূত্রে ওই যে একজন যে বললেন যে এখানে 100 দিয়ে ভাগ করতে হয় কিনা, সেটা আর করতে হয় না, তখন ঝামেলা থাকে না আর। কি করবেন আপনি? যে মুনাফার হার যেটা বলছে সেটা লিখলেন এবং পার্সেন্ট ইউজ করবেন সাথে। সেই পার্সেন্টের মানে হলো 100, সেটা পরের লাইনে জাস্ট অ্যাড করে দিবেন। আজকে এক্সাম মেবি ভালো হবে না আমার, বিকজ আমি ম্যাথ রিভিশন করার সুযোগ পাইনি। না, অবশ্যই ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ম্যাথ কিন্তু প্র্যাকটিস কম করলে ভুলে যাবেন, এটা স্বাভাবিক। আপনাদেরকে একটা গল্প বলছিলাম না যে আমি কিন্তু ম্যাথে ছোটবেলা থেকে অনেক বেশি ভালো, কিন্তু একদিন ইচ্ছে করে এভাবে ম্যাথ না করে, প্র্যাকটিস না করে পরীক্ষায় দিতে গেছিলাম। যে জাস্ট দেখে গেছি, চোখের দেখা। কারণ আমি সব ম্যাথ পারে অনেক ওভার কনফিডেন্ট ছিলাম।
কিন্তু ওই দিন পরীক্ষায় হলে গিয়ে দেখা যায় সব অঙ্ক আমি পারি, কিন্তু প্রত্যেকটা অঙ্ক মিডল পয়েন্টে বা শেষের দিকে এসে আর মিলতেছিল না, মানে একটু একটু করে ঝামেলা লেগে যেতেছিল। এই জিনিসটা হয়, এজন্য ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আমরা মুনাফার হার যখন পেয়ে গেলাম, এরপর বলছে 2000 টাকা 5 বছরের মুনাফা কত। দেখেন এখানে বলছে মুনাফা কত, মুনাফাকে কি বলছিলাম আমরা? মুনাফাকে বলছিলাম আই। এবং এই যে 5 বছর যে সময়টা, এই সময়টাকে আমরা বলবো এন, এন হলো সময়। আর যেই টাকাটা আপনি মূল টাকা ব্যাংকে রাখেন সেটা হলো আসল, আসল টাকা, ঠিক না? যেমন 2000 টাকা এখানে রাখছেন আপনি ধরেন ব্যাংকে, এই 2000 টাকা আসলটাই, এটাকে বলবো আমরা পি। ওকে, তাহলে এই যে 2000 টাকা এটা হলো আসল, আসল টাকা যেটা আপনি ব্যাংকে রাখছেন কিংবা ব্যবসায় খাটাচ্ছেন কিংবা কাউকে সুদে দিলেন, যেই টাকাটা মূল টাকা যেটা দিয়েছেন, ঠিক আছে? সেই টাকাটা হলো আপনার আসল, আসলকে পি দিয়ে প্রকাশ করবেন, ঠিক আছে? আসলকে পি দিয়ে প্রকাশ করবেন। এই পি হলো 2000 টাকা, 2000 টাকা। এরপর 5 বছর, এটা তো বুঝবেই নি যে সময় হলো 5 বছর, এটা নিয়ে কোনো ঝামেলা হয় না কারো, আসলটা নিয়ে একটু ঝামেলা হয়। এবার মুনাফা কত, মুনাফাকে কি দিয়ে প্রকাশ করি বলছিলাম? মুনাফাকে প্রকাশ করি আই দিয়ে, ঠিক না? আই ইকুয়াল টু কত, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। মুনাফার হার হলো আর, আসল হলো পি, সময় হলো এন, এবং মুনাফা হলো আই। তাহলে আমরা এটা এখন মুনাফা নির্ণয় করতে পারবো। মুনাফা কি বলছে? মুনাফা কত, তা মুনাফা আই। আমরা জানি কি, আমরা একটা সূত্র এইমাত্র শিখছি, সেটা হলো আই ইকুয়াল টু পি আর এন। এই সূত্রটা এইমাত্র শিখলাম না, আই ইকুয়াল টু পি আর এন। এখন এই সূত্রটা বসাই, এই আই তো নির্ণয় করতে হবে, ঠিক না? দেখেন এই যে পি এর মান কত এখানে দেখেন, এই যে 2000 টাকা, 2000। তো পি আর এন এরা কিন্তু পরস্পরের সাথে গুণ হিসেবে আছে, গুণ হিসেবে আছে, গুণ চিহ্ন দিতে পারেন। আর হলো এই যে দেখেন 10.5 ভাগ 100, এটা হলো আপনার আর এর মান, 10.5 ভাগ 100 ইন্টু এন, এন হলো দেখেন 5 বছর। এটা হলো শর্টকাট নিয়ম, এভাবে করলে আপনি খুব দ্রুত অঙ্ক সমাধান করতে পারবেন। আমি বোঝাচ্ছি, দ্যাটস ওয়াই একটু টাইম লাগতেছে, পরে দেখবেন যে 1 মিনিটের মধ্যে হয়ে গেছে। 2 শূন্য কেটে দিলাম। এরপর কি থাকে, 20, 10.5 ইন্টু 5, এই তিনটা গুণ করেন, গুণ করে দেখেন মান কত চলে আসে। 5 20 100, 100 গুণ 10.5 দিবেন, দেখবেন মান আসছে 1050 টাকা। এইটা আই, আই মানে হলো মুনাফা, তাহলে আমরা কি পেলাম? মুনাফা পেলাম 1050 টাকা। এটাই অ্যান্সার। আব্দুল্লাহ নাফি 52.5 কমেন্ট করেছেন। আচ্ছা, 52.5 হবে না অ্যান্সার, একটু ক্যালকুলেশনে হয়তো হয়তো আপনার ভুল হয়েছে, দেখবেন কোথাও ভুল হয়েছে। আর বাকি সবাই কমেন্ট করছেন যে পলি আক্তার, নাদিয়া, রুমা ইসলাম, সবাই কমেন্ট করেছেন যে 1050 টাকা। হ্যাঁ, আপনাদের অঙ্ক কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করবেন, সবাই যারা যারা এই মুহূর্তে লাইভে আসেন দেখছেন, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন, কেউ চুপ থাকবেন না। চুপ থাকলে হচ্ছে আপনি আপনার নিজের লস, কারণ আপনি কিন্তু টাকা দিয়ে ক্লাস করতেছেন, তাই না? আপনার অবশ্যই রেসপন্স করতে হবে যে আপনি বুঝতেছেন কিনা, অ্যান্ড বুঝলে হ্যাঁ ওকে বলবেন, না বুঝলে বলবেন যে অ্যাগেইন, বুঝলে ওকে, না বুঝলে অ্যাগেইন, অ্যাগেইন বললে আমি আবারও বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেখেন ওকে, আচ্ছা, অনেকগুলো কমেন্ট করেছেন। ওকে, শেখ রিজন বুঝতে পেরেছি, ওকে। রুমা ইসলাম 4 ওকে, নওসিন তাবাসসুম ওকে, জুনায়েদ ইউসুফ ওকে, এমএসটি মৌসুমী ওকে, ভেরি গুড। সবাই খুব এভাবে কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমারও ক্লাস করাতে ভালো লাগবে, অ্যান্ড আপনাদেরও দেখবেন যে আহ, অঙ্কগুলো, ক্লাসগুলো ভালো লাগতেছে এবং সহজে বুঝতে পারবেন সব কিছু। ক্যালকুলেশনটা দেখেন ভাইয়া, মিলে নেয়। আচ্ছা, ক্যালকুলেশনটা মানে আমি রাফটা অন্য কোথাও দেখাই তাহলে। 100 গুণ 10.5 গুণটা, আচ্ছা আচ্ছা, ওই গুণটাতেই সবার সমস্যা হচ্ছে, যেহেতু ক্যালকুলেটর ছাড়া আপনাদের অঙ্ক করতে হবে। এটা দেখিয়ে দিই তাহলে। দেখেন এখানে ক্যালকুলেশনটা আমি আবারও করি সম্পূর্ণটা, ওকে। 10.5 ইন্টু 100 ইন্টু 5, এইটা তো ছিল ক্যালকুলেশন, ঠিক না? ওকে, ক্যালকুলেশনটা আমি সম্পূর্ণ অঙ্কটাই আরেকবার বুঝিয়ে দিই, এরপরে ক্যালকুলেশনও বুঝাবো, ওকে। যেহেতু আরও কয়েকজন যেমন লিটন হাজং কমেন্ট করেছেন, টিনা মুনি কমেন্ট করেছেন যে আরেকবার বুঝাতে, তো সম্পূর্ণ অঙ্কটা আরেকবার দেখাই। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন, অনেক খুঁটিনাটি হয়তো বাদ যেতে পারে আগে, এখন শিখবেন। যেহেতু বলছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা, যেটা মুনাফার হার সেটা তো বলেই দিছি স্পষ্ট করে, এটা মুনাফার হার। মুনাফার হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। তাহলে আর পেলাম 10.5, কিন্তু সবসময় মুনাফার হারটা পার্সেন্টে হবে, এই জন্য এটা পার্সেন্ট দিলাম, পার্সেন্ট মানে হলো 100। ওকে, 2000 টাকা মানে মূল টাকা, এটা এত টাকা রাখছে, ওকে, ব্যাংকে। তো এই যে 2000 টাকা, এটা হলো আসল, আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করব। 5 বছর, এটা হলো সময়, সময়টাকে এন দিয়ে প্রকাশ করলাম, 5 বছর।
আর মুনাফা কত? মুনাফা হলো আই ইকুয়াল টু কত সেটা জানতে চেয়েছে। তো আমরা সূত্র তো শিখে ফেললাম যে আই ইকুয়াল টু পি আর এন। এখন মান বসাইলাম, পি এর মান হলো 2000, আর এর মান হলো 10.5/100, এন এর মান হলো 5। এখন ক্যালকুলেশনটা দেখাই এখানে। আপনি যারা দশমিকের ক্যালকুলেশন ঠিকঠাক মতো করতে পারেন না তাদেরকে আমি ঐকিক নিয়ম করানোর সময় একটা সিস্টেম শিখাইছিলাম না, যে দশমিক ওঠানোর নিয়ম শিখেছিলাম, মনে আছে? দেখেন, 10.5 না, আমি শুধু 105 লিখলাম, মানে দশমিক দিলাম না। দশমিক দেওয়া ছাড়া এভাবে 105 লিখতে পারেন। আর নিচে কত ছিল? 100 ছিল। কিন্তু এই যে দশমিক দিলাম না, এই দশমিকের জন্য নিচে গুণ দিয়ে দশমিকের জন্য একটা 1 দিবেন, এবং দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে ডান পাশে সেই কয়টা শূন্য বসাবেন। এখন এখানে দশমিকের পরে ডানে কয়টা সংখ্যা? একটা, এই জন্য একটা শূন্য। এভাবে দিলে অঙ্ক সহজে করতে পারবেন। আর এখানে 5-এর 5 ছিল। এখন কাটাকাটি করেন। এখানে দেখেন, এই যে দুইটা শূন্য, এই যে দুইটা শূন্য কেটে দিলাম। এরপর এখানে আরও একটা শূন্য আছে, এটার সাথে এই শূন্যটাও কেটে দিলাম। তাহলে নিচে আর কিছুই থাকলো না, এক এককে একই থাকলো, নিচের একে কোনো ভ্যালু নাই। উপরে কি থাকলো? উপরে থাকলো 5 দুগুণে 10, আর হলো 105। তো 10 গুণ 105, এটা এটা তো সবাই জানেন। ধরেন এই শূন্য মনে করেন নাই, এই শূন্য মনে করেন নাই, তাহলে কি থাকে? 1 ইন্টু 105, 1 ইন্টু 105 কত হবে? 105 একে 105 না? 105। আর এই যে শূন্যের শূন্য, এভাবে অ্যান্সার করতে পারবেন। ক্যালকুলেটর লাগে না, এই সকল মাথা খাটাবেন, মাথা খাটালে দেখবেন যে আর কোনো ক্যালকুলেটর লাগে না এগুলো করতে। ছোটোখাটো অঙ্ক না এগুলো। কি করছি? দশমিকটা কিভাবে উঠেছি? এই যে দশমিকের জন্য নিচে একটা 1, এবং দশমিকের পরে এক সংখ্যা, দ্যাটস ওয়াই একটা শূন্য। যদি এখানে দুইটা সংখ্যা থাকতো, ধরেন 5 শূন্য থাকতো, তাহলে এখানে দুইটা শূন্য বসাতাম। আবার এটা উপরে দশমিকের কাজ না, এই জন্য নিচে এই 10টা গুণ করছি। যদি বাই এনি চান্স দশমিকটা নিচে থাকতো, একই প্রসেসে শুধু গুণটা উপরে দিতাম, এইটুকুই ডিফারেন্স। ঠিক আছে? আশা করি এখন এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যাদের যাদের সমস্যা ছিল তারা অবশ্যই কমেন্ট করবেন যে এবার আপনাদের এই ক্যালকুলেশনটা ওকে হয়েছে কিনা। ঠিক আছে? তাহলে আমি নেক্সট অঙ্কে যাবো, দ্রুত কমেন্ট করবেন। আচ্ছা, যেমন যেমন সুভামণি, আপনার আপনার এটা সমস্যা ছিল, দশমিকটা একটু বলবেন হয়েছে কিনা, আপনার এখন বুঝতে পারছেন কিনা। আর স্যার কাটাকাটিটা একবার বুঝান। জয়নুল ইসলাম সাকিব বলেছেন, তো আশা করি এখন সাকিব বুঝতে পেরেছেন। তিনামণি, এরপর লিটন হাজং, আপনারা বুঝেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। রুবাইয়া রুমি বলেছেন ওকে, বুঝছি ভাইয়া। ওকে, রুবাইয়া রুমি আমাদের সাথে নতুন জয়েন করছে এই গ্রুপে। তো ইউনিট 1-এর ক্লাস শেষ করে সে সে কিন্তু অনেক দ্রুত ইউনিট 1-এর ক্লাস শেষ করে আপনাদের সাথে 2-এ লাইভ ক্লাসে জয়েন হয়েছে। আচ্ছা, তো এখন বলেছেন যে জুনাইদ ইসলাম সাকিব বলেছেন হ্যাঁ ঠিক আছে বুঝেছেন। সুপামনিও ওকে বলেছেন। শেখুজন নেক্সট বলেছেন। রুবাইমি ওকে ঠিক আছে। শান্তপাইন ওকে নেক্সট। আচ্ছা, আশা করি এখন আর কারো এটা সমস্যা নাই। যারা লাইভ দেখতেছেন তাদের কারো যদি কোনো একজনেরও যদি সমস্যা থাকে আবারও কমেন্ট করতে পারেন যে অ্যাগেইন, তাহলে আমি আবারও বুঝাই দিব। ইভেন বলতেও পারেন যে কোন লাইনে সমস্যা, তাহলে সেটুকু বুঝাই দিব। ঠিক আছে? বলতে পারেন, সমস্যা নেই। নীলমিয়া বলেছেন ওকে, ভালো বুঝেছি। ঠিক আছে, ভেরি গুড। ভালো বুঝতে পারলেই ভালো। তাহলে এটা এর পরের অঙ্কে আমরা চলে আসি। পরের অঙ্কটাও কাইন্ড অফ একই নিয়ম, তবে একটু মানে ওই সূত্র তো এখানে আমাদের একটা সূত্র শিখছি, আই ইকুয়াল টু পি আর এন, ঠিক না? এই সূত্র থেকে 3-4টা সূত্র বের করা যায়, সেটা আমরা শিখবো এখন। যখন আপনি আই ইকুয়াল টু পি আর এন শিখছেন, এই আই মানে হলো আপনার মুনাফা নির্ণয় শিখছেন। এখন যদি আপনাকে বলতো মুনাফা দিয়ে দিল, মুনাফার হার দিয়ে দিল, সময় দিয়ে দিল, এখন বলতো আসল কত টাকা সেটা নির্ণয় করো, সেটা কিভাবে নির্ণয় করবেন? মানে পি নির্ণয় করতে বললে কিভাবে নির্ণয় করবেন? সব নির্ণয় করা যায়। অথবা যদি আপনাকে এন নির্ণয় করতে বলে, মানে সময়, তখন কিভাবে করবেন? এই এক সূত্র দিয়েই সব পসিবল। দেখেন, আই ইকুয়াল টু যদি পি আর এন হয়, তাহলে পি আর এন ইকুয়াল টু তো আই হবে, ঠিক না? এরপর যদি আপনাকে পি নির্ণয় করতে বলে, তাহলে আপনি শুধু পি এই পাশে রেখে দিয়ে এই আইটা, এই যে আর এন, এটা গুণ হিসেবে ছিল, এখানে ভাগ করে দিলেন। এরপর মান বসাবেন, আই এবং আর এন এর যে মান, সে মান বসাবেন। মান বসালে দেখবেন আপনার এটাও হয়ে গেছে। এটা ধরেন পি এর মান। আবার যদি আপনাকে বললো না পি না, তুমি আর এর মান নির্ণয় করে দেখাও, আর, তাহলে আপনি কি করতেন? আর শুধু এই পাশে রেখে, এই আই তো এখানে আছে, আর যে পি আর এন গুণ আকারে আছে, এটা এই পাশে ভাগ করে দিবেন। তাহলে আই ইকুয়াল টু পি বাই এন। এটা আরেকটা সূত্র পেয়ে গেলেন। দেখেন, পি এর একটা সূত্র পেলেন, পি ইকুয়াল টু আই বাই আর এন, আর ইকুয়াল টু পাইলেন আই বাই পি এন। 3টা সূত্র পেয়ে গেলাম। আরও একটা পাবো, দেখেন, যদি আপনাকে বলতো না তুমি এন এর মান নির্ণয় করে দেখাও, এন, তাহলে এন ইকুয়াল টু আই বাই পি আর, এন ইকুয়াল টু আই বাই পি আর। মানে শুধু যেটা আপনার নির্ণয় করতে বলবে সেটা রেখে বাকি সব এই পাশে পাঠিয়ে দিবেন। তাহলে আপনি আরেকটা নিত্য নতুন 3টা সূত্র পেয়ে যাবেন। তাহলে একটা সূত্র থেকে এভাবে আরও নতুন 3টা সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে? এই এই 3টা সূত্র দিয়ে, এটা হলো আমাদের কি, এই পি কি বলেন তো? সবাই একটু দ্রুত কমেন্ট করেন। পি আমাদের কি? পি মানে কি? আসল নাকি মুনাফা, নাকি মুনাফার হার, কোনটা? এবং আর কি, এন কি? এটা একটু কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। কারণ এই 3টা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। পি কি, আর কি, এন কি? একটু কমেন্ট করেন সবাই।
হ্যাঁ, মোহাম্মদ সালিম বলেছেন পি আসল। হ্যাঁ, এটা লিখে লিখবে, বলবেন যে পি সমান সমান আসল, এইভাবে বলবেন। নওসিন তাহসাম কমেন্ট করেছেন পি আসল। ওকে, বাকিগুলো? হ্যাঁ, এন হলো সময়, আই হলো মুনাফা, রাইট। এই যে সবার কমেন্টগুলো, হ্যাঁ লাস্টের দিকে যে কমেন্টগুলো করছেন যেমন সুবামণি, নওশিন তাবাসসুম, এ তাদের এবং লাজুমণি যেভাবে লিখছেন একবারে সব এটা সুন্দরভাবে হয়েছে। ভেরি গুড। আচ্ছা, সবাই কমেন্ট করছেন নিঝুম কুয়াশা পি ইকুয়াল টু মূলধন আসল, আর এন হলো সময়, রাইট। আর আর হলো মুনাফার হার। এই আর কিন্তু ভুলে যাবেন না, আর কিন্তু মুনাফার হার। এবং এই মুনাফার হারই একমাত্র যেটা নির্ণয় করার সময় পার্সেন্ট ইউজ করতে হয় সব সময়, ঠিক আছে? আচ্ছা, নওশিন তাবাসসুম বলেছেন সময় হলো এন, জুনায়েদ সাকিব বলেছেন পি হলো আসল। আসল, ঠিক আছে, ভেরি গুড। ওকে, সবাই তাহলে বুঝতে পারছেন, খুব ভালো লাগলো। তাহলে আমরা অঙ্কে চলে আসি। এগুলো এগুলো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অঙ্ক আছে, পি এর আলাদা অঙ্ক, আর এর আলাদা অঙ্ক। এই অঙ্কগুলো এখন দেখবো, ওকে? যেমন এই অঙ্কটা দেখি, এখানে আমাদের ডাটা কি কি আছে সেই ডাটাটা এখানে তুলে ফেলবেন, তাহলেই অঙ্কের 50% কমপ্লিট হয়ে যাবে। যেমন প্রশ্ন বুঝে শতকরা বার্ষিক 8.8 টাকা, 8.5 টাকা মুনাফায় কত টাকায় 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। এখানে খেয়াল করেন, এই দেখেন এখানে বলছে মুনাফা 2550 টাকা, আবার বলছে 8.5 টাকা মুনাফায়। এই দুইটাই কি মুনাফা? একটা অঙ্কে কিন্তু দুইটা মুনাফা না, একটা অঙ্কে একটাই মুনাফা। আরেকটা কি? আরেকটা কিন্তু মুনাফার হার। তো বুঝবেন কিভাবে? যেটা মুনাফা সেটা শুধুই মুনাফা থাকবে, এর কোনো বন্ধু টন্ধু নাই, এই একাই। কিন্তু যেটা মুনাফার হার সেটাই দেখবেন যে শতকরা বার্ষিক কথাটা বলছে, শতকরা বার্ষিক বলছে, কিংবা বলছে শতকরা মুনাফা এত টাকা, এইভাবে বলবে, কিংবা বলবে বার্ষিক মুনাফা এত টাকা, এইভাবে। মানে এর সাথে কোনো না কোনো একটা সাঙ্গপাঙ্গ থাকবে। যদি সাঙ্গপাঙ্গ থাকে তখন বুঝবেন যে এটা মুনাফার হার, মানে আর সেটা। আর যদি সিম্পল মুনাফা দেয় সেটা হলো মুনাফা, ঠিক আছে? এইভাবে সহজে আপনারা বুঝতে পারবেন। তো এই অঙ্কে আমরা শতকরা বার্ষিক মুনাফার হার যেটা, এটা মুনাফার হার কথাটা লেখা নেই, তাও কিন্তু এটা বুঝলাম যে এটা মুনাফার হার। মুনাফার হার হলো 8.5 টাকা। এখন কত টাকায় 6 বছরে মুনাফা 2550 টাকা হবে? এই ডাটাগুলো একটু তুলে নিই, দেখেন। এই যে আর মানে মুনাফার হার, মুনাফার হার একটু শর্টকাট করে লিখলাম, মুনাফার কি মু লিখলাম শুধু, আশা করি বুঝবেন আপনারা। আর ইকুয়াল টু কত এখানে? 8, 8.5%, ঠিক না? আমরা তো মুনাফার হারকে পার্সেন্ট লিখবো। এখন আমরা ভগ্নাংশ, যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, এটা একটু ভেঙে নিই। যেমন 8 × 2 = 16, 16 আর 1 17, 17/2%। পার্সেন্টের মানে কি? পার্সেন্টের মানে হলো 17/2, নিচে 100 গুণ হবে। পার্সেন্টের মানে হলো নিচে 100 দিয়ে গুণ দিবেন। এটা আশা করি বুঝতে পারছেন। এরপর বলেছে কত টাকায়, তার মানে মূল যে টাকাটা, কত টাকা রাখছেন বা রাখবেন সেই টাকাটা কিন্তু জানতে চেয়েছে। মানে মূল টাকা মানে কি? আসল টাকা। এখানে আসল টাকা জানা নাই, বলছে কত টাকায়। তা আসল টাকা আমাদের জানতে হবে। এই আসল হলো আমাদের প্রশ্ন। আসল পি, আসলকে পি বলি না, পি হলো কত টাকা সেটা জানতে চেয়েছে, ওকে। এরপর বলছে 6 বছর সময়, দেখেন সময় বলে দিছে কত, সময় বলে দিছে 6 বছর। মুনাফা হলো 2550 টাকা। মুনাফা কি? মুনাফা হলো আয়, আয় হলো 2550 টাকা। এখন বলছে কত টাকায়, তাহলে কত টাকা রাখলে মুনাফা পাবে 2550 টাকা। এইভাবে করে দেখেন আগের অঙ্কটা। আপনারা তো সবাই মোটামুটি ব্যাংকে টাকা পয়সা রাখেন, ঠিক না? লেনদেন করেন না ব্যাংকে? তো ব্যাংকে কত টাকা কে রাখতেছেন, কত বছর পর কত টাকা মুনাফা পাবেন, এগুলো কিন্তু এই সূত্র দিয়ে শর্টকাট করে নিজেরাই বের করতে পারেন। ব্যাংকের লোকে যদি আপনারা ঠকায় সেটা কিন্তু বুঝে ফেলতে পারবেন, কারণ এখন আপনি এই অঙ্কগুলো জানেন। এই অঙ্কে আমরা আর পেয়ে গেলাম, সময় এন পেয়ে গেলাম, মুনাফা আই পেয়ে গেলাম। এরপর আসল পিও জানতে চেয়েছে, আসল পি কত। এই অঙ্ক আমরা একইভাবে লিখতে পারবো। আমরা জানি, আমরা জানি ওই যে একটা সূত্র জানি যে পি আর এন ইকুয়াল টু আই। এই সূত্র তো জানি, এখান থেকে পি নির্ণয় করছিলাম না একটু আগে। পি ইকুয়াল টু কি? আই বাই আর এন। আপনি যদি এটা না লিখে সরাসরি লেখেন পি ইকুয়াল টু আই বাই আর এন, তাও কোনো সমস্যা নেই, যেভাবে বোঝেন সেভাবে লেখেন। এরপর আপনি কি করবেন? মানগুলো বসাবেন। দেখেন আই এর মান কত? আই এর মান হলো কোথায় কোথায়, এই যে আই, আই হলো 2550 টাকা। আই হলো 2550 টাকা। আর আর কত দেখেন? 17/2 ইন্টু 100, 17/2 ইন্টু 100 ইন্টু এন, এন হলো আপনার 6, এন হলো 6। এরপর আপনি কাটাকাটি করতে পারেন।
যেমন এই যে নিচের যে সংখ্যাগুলো না, একটা ভগ্নাংশের নিচে যদি আর একটা ভগ্নাংশ থাকে সেটা উল্টে উপরে চলে যায়, মানে এটা শর্টকাটে এইভাবে করতে পারে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখাই দিচ্ছি। 2550, আর এই যে 17 এবং 6 এটা এখানে লিখবেন। কিন্তু এই যে একটা ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচে যে লেখাটা, এই যে 2 × 100, এটাকে আপনি ডিরেক্টলি উপরে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে কাটাকাটি করে দেখেন, 3 × 2 = 6। এরপর 17 2550-এর মধ্যে কয়বার যায়? 17 25-এর মধ্যে যায় একবার। 17 × 17 থাকে 8, 8 হলো 8 আর 5 বসালে 85, 5 17 85, তাহলে একবার 85-র মধ্যে যায় 5 বার, আর শূন্যের শূন্য, 150, 150। ওকে, 3 150-এর মধ্যে যায় 3 5 15, শূন্যের শূন্য। ওকে, তাহলে 5 থাকে আর এখানে 1 থাকে, 5 1 5, আর এখানে একটা দুইটা তিনটা শূন্য, 1 2 3, 5,000 টাকা। তাহলে মূল টাকা হলো 5,000। তার মানে আপনার ব্যাংকে যদি আপনাকে বলে যে আপনার টাকা রাখলে 8.5% মুনাফা পাবেন, 8.5% মুনাফা, তাহলে আপনি যদি 5,000 টাকা রেখে দেন, 5,000 টাকা যদি রেখে দেন, তাহলে 6 বছর পর এক্সট্রা লাভ টাকাই পাবেন আপনি 2550 টাকা। আর আপনার আগের 5,000 টাকা তো থাকবেই, এক্সট্রা আপনি পাবেন 2550 টাকা। এই অঙ্কটা একটু যদিও একটু নতুন করলাম, যে আমরা পি নির্ণয় করে তারপর করলাম, তো বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। যেমন অনেক কুণ্ড অ্যান্সারটা কিন্তু ভুল আসছে, কোথায় ভুল আসছে সেটা একটু অবশ্যই দেখে মিলিয়ে নেন। আচ্ছা, এই অঙ্কটা যারা যারা না বুঝতে পারছেন সবাই কমেন্ট করে বলেন যে কোথায় বোঝেন, আমি বুঝিয়ে দিব। ওকে, নীলুমিয়া বলেছেন আই সমান সুদ বা মুনাফা, হ্যাঁ ঠিক। ওকে, হাবিবুর রহমান বলেছেন নেটওয়ার্ক আজকে আমাকে শান্তি দিবে না। নেটওয়ার্কে শান্তি দিচ্ছে না। আচ্ছা, একামনি কমেন্ট করেছেন যে 17/2 × 100 কেন হলো, মানে 100টা হলো কেন? আচ্ছা, 100 হলো এই কারণে, এই যে বলছিলাম না একটা কথা, যে মুনাফার হার হলো সবসময় মুনাফার হার পার্সেন্ট আকারে থাকে। ঠিক আছে, মুনাফার হার কি আকারে থাকে? পার্সেন্ট আকারে। তো এই যে 8/2, এটাকে তো ভাঙলে 17/2 হয়েছে আপনার, কিন্তু এই যে পার্সেন্ট, এটা তো কোনো কাজ করি না এই লাইনে। এই কাজ কোথায় করছি? নিচে এসে করছি। এই পার্সেন্টের জন্য সবসময় নিচে 100 দিয়ে গুণ দিতে হবে। পার্সেন্ট থাকলেই সবসময় নিচে 100 দিয়ে গুণ দেবেন, এটা শর্টকাট। ঠিক আছে, এটা করলে আপনার সবসময় অঙ্ক সহজে মিলবে। এরপর বলছে অনেককুণ্ড, আচ্ছা অনেককুণ্ড অ্যান্সার ভুল আসছে, একটু কমেন্ট করে জানাবেন কেন ভুল হলো। শান্ত পাইন বলেছেন 5,000 টাকা, হ্যাঁ ঠিক আছে। শেখ রিজন, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে যারা এই লাইভটা এই অঙ্কটা দেখছেন, এই অঙ্কটা সবাই কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন অবশ্যই, কারণ এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ এই যে এখানে অনেক ঝামেলা থাকে, তো এই জন্য সবাই কনফিউজড হয়ে যায়, অঙ্কটায় সবাই ভুল করে আসে। আই ইকুয়াল টু পি আর এন দিয়ে করছি, এভাবেও তো হয়। হ্যাঁ, আই ইকুয়াল টু পি আর এন আর পি আর এন ইকুয়াল টু আই, একই তো কথা, তাই না? আমি একটু জাস্ট উল্টে লিখছি যাতে এখান থেকে আপনাদের বুঝতে সহজ হয়, যে পি সমানটা রেখে দিলাম আর আর এনটা জাস্ট এখানে নিয়ে আসলাম। আই ইকুয়াল টু পি আর এন ইকুয়াল টু আই, একই কথা। পার্সেন্ট মানে 100 দিতে হবে, রাইট। নিজম নৌসাইবা তানজিল বলছেন যে পার্সেন্ট মানে নিচে 100 দিতে হবে, এটা ঠিক। ওকে, একামনি বলছেন বুঝতে পেরেছি। সূত্রটা আবার, সূত্রটা হলো এই যে এখানে দেখালাম না, যে পি আর এন আই ইকুয়াল টু তো পি আর এন, এটা তো শিখছেন। আই ইকুয়াল টু পি আর এন হলো পি আর এন ইকুয়াল টু তো আই, একই কথা না? এরপর শুধু আপনি যদি পি রেখে দেন এখানে, আর আই তো আছেই, এই যে আর এন এটা তো গুণ হিসেবে ছিল, বলছিলাম না? এই যে গুণটা আপনার দরকার নেই, আপনি এই পাশে পাঠিয়ে দিলে সেটা ভাগ হয়ে গেল। এই, তাহলে আই ইকুয়াল টু আর এন হয়। আই ইকুয়াল টু আর এন, আই এর মান বসালেন, আর এর মানটা এই যে এটা বসালাম, এন এর মান হলো এটা। কাটাকাটিটা কে যেন বোঝাতে বলছিলেন, কে যেন, হ্যাঁ রুমা ইসলাম বলেছেন কাটাকাটিটা আরেকবার বোঝাতে। ঠিক আছে, আমি কাটাকাটিটা আরেকবার বোঝাচ্ছি। দেখেন, কাটাকাটিতে হয়তো অনেকের সমস্যা থাকতেও পারে, আবার দেখেন এই ধরনের কাটাকাটি অনেক কনফিউজড লাগে, সো মনোযোগ দিয়ে দেখেন। আপনার আয়ের মান ছিল এটা, আর ছিল 17, আর কিছু না, 17 নিচে হলো 2 × 100 ইন্টু 6 ছিল। ওকে, কাটাকাটিটা দেখে নিই, চলে। এই যে নিচে যেই সংখ্যাটা বলছিলাম, যে একটা ভাগের নিচে যখন আবার একটা ভগ্নাংশ থাকবে, এরকম দেখবেন নিচের ভগ্নাংশটা আপনি উপরে উঠিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে নিচেটা উপরে উঠে দিলেন, তাহলে নিচে থাকলো শুধু 17 × 6, আর উপরে কত ছিল? 2550। কাটাকাটিটা করেই চলেন। যেমন 2 6-এর মধ্যে যায় 3 বার, 3 × 2 = 6। 17 2550-এর মধ্যে, এটা দিয়ে এটা সরাসরি ভাগ করলেও দেখতে পাবেন আপনার মান আসছে 150। তো আমি ভাগটা মুখে মুখে করতেছি যেহেতু ক্যালকুলেটর নাই। 17 25-এর মধ্যে যায় একবার, 17 × 17, 25 থেকে 17 বিয়োগ করলে 8 থাকে, 8-এর সাথে যদি আপনি 5 বসান, এইভাবে 8-এর সাথে 5 বসান, তাহলে কত হয়? 85। 17 85-এর মধ্যে যায় 5 বার, 5 17 85, আর শূন্যের শূন্য বসিয়ে দেন। এরপর 3 দিয়ে আবার কাটাকাটি করেন, 3 15-এর মধ্যে যায় 5 বার, শূন্যের শূন্য বসিয়ে দেন। ওকে,
তাহলে কি থাকে এখানে 50, এখানে থাকে 100। 50 গুণ 100 করলে 5000। 50 গুণ 100 কত? 5000। কেননা 5 1 কে 5 আর 1 2 3 তিনটা শূন্য, 5000। এইভাবে অ্যান্সার হবে 5000। আশা করি এখন বুঝতে পেরেছেন সবাই। যেমন রুমা ইসলাম কমেন্ট করবেন অবশ্যই বুঝেছেন কিনা, এবং যাদের যাদের কাটাকাটিতে সমস্যা হয়েছে বুঝছেন কিনা ওকে বলবেন। একামনি বলছে 3000 হয়েছে। 3000 হবে না, 500 গুণ 100 তো 5000 হওয়ার কথা। একামনি উল্টে দিলাম কেন? উল্টে দিলাম এই কারণে, একটা একটা ট্রিক্স কিন্তু ছোটবেলায় সবাই পড়তেন, মনে আছে? যে এ বাই বি, কীভাবে দেখাই, এখানে দেখাই, এ বাই বি ইকুয়াল টু ধরেন বি বাই সি, এরকম অঙ্ক থাকে না? একটা ভগ্নাংশের মধ্যে আরও আরও ভগ্নাংশ। তখন কি করতেন? প্রথমে এই ভগ্নাংশটা বা এখানে উপরে যা আছে আপনার সেটা তুলবেন প্রথমে, তুলে এই ভাগরে গুণ দিয়ে এই যে নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে। এভাবে করছিলেন না? দেখেন এখানে এসি হয়ে গেছে, এখানে বি স্কোয়ার হয়ে গেছে। এই জন্য এই যে গুণ করে একটা ভাগের নিচে যখন আরেকটা ভাগ থাকে তখন এটা গুণ দিয়ে উল্টে দিতে হয়। এই জন্য তার মানে নিচে যে সংখ্যাটা থাকে সেটা আলটিমেটলি উপরে চলে আসে, আর নিচে উপরে এখানে যেটা থাকে সেটা নিচেই থেকে যায়, কিন্তু তার নিচে যেটা থাকে সেটা আলটিমেটলি উপরে চলে আসে। এই কারণে গুণ দিতে হয়। আচ্ছা, 4901 হয়েছে কেননা আপনি এখানে হয়তো 2500 দিয়ে করছেন অনেক কুণ্ডু। এখানে 2500 না, এখানে 2550, এটা খেয়াল করতে হবে। এই জন্য বলছিলাম আই ইকুয়াল টু পি আর ইকুয়াল টু 100। মানে আসলে সবাই সহজভাবে বুঝবে। আচ্ছা, সবাই সহজভাবে বুঝবে। আপনি যদি ওইভাবে বোঝেন কোনো সমস্যা নেই। ওইভাবে আপনার কাছে সহজ লাগে আপনি ওইভাবে করতে পারেন, ওইটা কোনো সমস্যা নেই। একটা অঙ্ক অনেক নিয়মে করা যায়, আপনার যেটা ইজি লাগে আপনি করেন। ম্যাথ লেখাটা একটু দেখাবেন কোশ্চেনটা। আচ্ছা, কোশ্চেনটা একটু দেখাই। কোশ্চেনটা হলো শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকায় 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? আচ্ছা, লিজা আক্তার বলেছিলেন কাটাকাটিটা আরেকবার বুঝাতে, বুঝিয়েছি। বুঝেছেন কিনা একটু কমেন্ট করবেন। আর লুবাবা সাফাত সাবা বলেছেন 5। ওকে, ঠিক আছে। এখন ভাই আমি 2 দিয়ে 6 কে কাটলাম, 3 হলো, আবার 3 দিয়ে 2550 কে কাটলাম, 850 হলো, 17 দিয়ে 850 কে 50। ওকে, হ্যাঁ, এইভাবে তো আরো সহজ, এভাবে তো আরো বেশি সুবিধা হয়। এটা মানে ঠিক বলেছেন। আপনি যেভাবে মিলিয়ে বড় সংখ্যা কাটাকাটি করেন ওইটা মাথায় আসে না। ওইটা আসলে মাথায় আসবে ওইটা মাথায় মাথায় গুণ করি, ওইটা এত তাড়াতাড়ি আসবে না আপনাদের। ওটা মাথার মধ্যে রেখে রেখে সংখ্যাটা আমি করি। একটু একটু দেখাই, হ্যাঁ, একটু দেখাই কিভাবে করি। ধরেন আপনার এখানে 17 আছে, এখানে 2550 আছে। এই যে কাটাকাটিটা এটা কিভাবে করি মাথায় রেখে রেখে, 17 এই 25-এর মধ্যে তো একবার যায়, ঠিক না? এখন 25 থেকে 17, 17 একবার যায় 25-এর মধ্যে, 17 একটু 17 হয়েছে, ঠিক না? কিন্তু সংখ্যাটা ছিল 25, সংখ্যাটা ছিল 25, হয়েছে কত? 17। বাকি থাকে কত দেখেন তো? 8 থাকে। এই 8-এর সাথে এর যে পরের সংখ্যা, 25-এর পরের সংখ্যাটা এটা বসাবেন মাথায়, মাথায় মাথায় রাখবেন, বসাবেন, 85 হবে। এই 17 আবার 85-এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়। ওই 5 লিখবেন এখানে, ঠিক আছে? এরপরে যেটা শূন্য সেটা তো শূন্যই বসাই দিলাম। এইভাবে করি, এটা এটা মাথায় রেখে করি। এটা আস্তে আস্তে আসবে, ঠিক আছে? একটু অ্যাডভান্স লেভেলে গেলে বা প্র্যাকটিস করতে করতে এটা চলে আসবে আপনাদের। ওকে, ঠিক আছে। আশা করি এই 5 নাম্বারটা ওকে। যদি 5 নাম্বার ওকে হয় তাহলে সবাই ওকে কমেন্ট করবেন অবশ্যই, তাহলে আমি নেক্সট অঙ্কে যাব। সবাই দ্রুত কমেন্ট করবেন 5 ওকে। আর যদি সমস্যা থাকে অ্যাগেইন কমেন্ট করতে পারেন। হ্যাঁ, একামনি বলেছেন যে মাথায় রেখে অঙ্ক করতে পারি, এটা ছোটবেলায় স্যার শিখেছে। হ্যাঁ, এই নিয়মটা আসলে অনেক মজা লাগে। যখন আপনি পারবেন দেখবেন যে বড় বড় সংখ্যা মাথায় রেখে একটা পর ছট 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 করে কেটে ফেলতে পারতেছেন, কোনো ক্যালকুলেটর লাগে না। এটা খুব ভালো লাগবে। শুভমণি, আচ্ছা, লিজা আক্তার, শেখ রিজন, শান্ত পাবিন, তানজিলা আক্তার, নসেন তাবাসসুম, হাবিবুর রহমান সবাই কমেন্ট করেছেন 5 ওকে, ঠিক আছে। তাহলে 5 যেহেতু ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক হলো 6 নাম্বার। এই অঙ্কটা দেখেন, আশা করি এখন এটা সহজে বুঝবেন। আগের দুইটা যেহেতু একটু নতুন ছিল, একটু কষ্ট হয়েছে, কিন্তু বুঝছেন। এখন এটা একদম সহজ লাগবে। ধরেন রিয়াজ কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4760 টাকা মুনাফা পেলেন। বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে ব্যাংকে কত টাকা রেখেছেন? দেখেন কি কি ডাটা পেলাম এখানে। যে সে 4 বছর টাকাটা রেখে দিছে, তার মানে একটা সংখ্যা পেলাম এন, এন এর মান কত? 4। মুনাফা পেলেন কত? 4760 টাকা। এটা মুনাফা, মানে আই ইকুয়াল টু কত? 4760। বার্ষিক মুনাফার হার, এই যে বলছিলাম না বার্ষিক থাকবে সাঙ্গপাঙ্গ, বার্ষিক মুনাফার হার 8.50, তার মানে এটা হলো মুনাফার হার 8.50। এখন বলছে কত টাকা রাখছেন, যে মূল কত টাকা রাখছেন, মূল টাকা যেটা রাখে সেটা কি? আসল, ঠিক না? আসল নির্ণয় করতে বলছে। এটা সবাই দ্রুত করে ফেলেন তো দেখি, এটা করে ফেলেন সবাইকে। আমি এটা আশা করতেছি সবাই এটা পারবেন। আমি ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যে এন, সময় সময় এন ইকুয়াল টু কত? 4। এই যে মুনাফা আই ইকুয়াল টু মুনাফা আই ইকুয়াল টু 4760।
এরপর হলো বার্ষিক মুনাফার হার, মানে আর মুনাফার হার হলো আর 8.50%। দেখেন এখানে কিন্তু টাকা দেওয়া, তবুও মনে করে কিন্তু পার্সেন্টকে দিয়েন, ঠিক আছে, না হলে কিন্তু অঙ্ক ভুল আসবে। 8.50 মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে 100। এরপরে কি আছে, কত টাকা রেখেছে সেটা জানতে চাইছে, মানে আসল কত টাকা, সেটা হলো প্রশ্ন, এটা কোশ্চেন। এখন আমরা সূত্র জানি কি, আমরা জানি পি ইকুয়াল টু I/R(n), এই সূত্র একটু আগেও শিখছি। তো এখন আশা করি এটা নির্ণয় করতে পারবো, সবাই এটা ক্যালকুলেট করেন। অনেকদিন থেকে ট্রাই করতেছি তবুও মাথায় থাকে না। আচ্ছা, মাথায় রাখতে হবে আর কি, একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে, আপনি ট্রাই করতে থাকেন। আর ওইটা না হলেও কোনো সমস্যা নেই, আপনি এই ভাগগুলো আপনি অন্য কোথাও এসে করবেন, সাইডে এসে আপনি 2550 ভাগ 17 এখানে করবেন। এই যে এখানে যে ভাগটা করতেন না, 17 25-এর মধ্যে একবার 17 17, 8 থাকে, 5 আসলো, 5 17 85, শূন্য, এখানে করলে শূন্য। এভাবে করে করতে পারবেন, এটাও বেশি তো সময় লাগার কথা না, এটা তো আশা করি পারেনি। ওকে, রনি কুমার দে সবার আগে কমেন্ট করে ফেলছে যে 14,000 টাকা অ্যান্সার হয়েছে তার। ভেরি গুড, ভেরি গুড, সবাই সবাই খুব দ্রুত কমেন্ট করেন, বাহ। রনি কুমার দে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত দ্রুত করে দেওয়ার জন্য। এখন দেখি বাকি সবাই করতে পারে কিনা। 1400 টাকা, আচ্ছা 1400 নাকি 14,000 একটু ভালোভাবে দেখবেন কিন্তু। বলছে ভাই এইভাবেই তো করি, হ্যাঁ। ওকে, অনেক কুণ্ড বলেছেন 14,000। আচ্ছা, রুমা ইসলাম, আপনি অবশ্যই খেয়াল করবেন শূন্য একটা কম দিয়েছেন কিনা। শূন্য কিন্তু একটা শূন্যের অনেক দাম, একটা শূন্যের জন্য আজকে কোটিপতি হতে পারতেছি না, লাখপতি হতে পারতেছি না। শূন্য আছে, ধরেন আমার পকেটে 10 টাকা আছে কিন্তু শূন্য, বাকি শূন্যগুলো আর নাই, তাহলে আমি কিন্তু 10 টাকা আমি মালিক থাকলাম, লক্ষপতি কোটিপতি আর হতে পারতেছি না, শূন্যের অনেক ভ্যালু। ওকে, সবাই কেউ কেউ কমেন্ট করেছেন 14,000, কেউ কমেন্ট করেছেন 1400। 1400 এবং 14,000 দুইজনের মধ্যে কনফিউশন কেন, সবাই এটা ঠিকঠাক মতো করবেন। আমি মানটা বসিয়ে দিই, দেখেন আই এর মান কত, 4,760, আর হলো 8.50/100, 8.50 ভাগ 100 ইন্টু কত, এন হলো 4। একটু আগে যেভাবে করছি সেভাবে যদি করি, 4,760, এই যে নিচের 100টা উপরে গুণ দিয়ে দিতে পারেন, আর 8.50, এই যে দশমিকও উঠে ফেলতে পারেন, এই যে তাহলে শুধু 850 লিখে, এই যে দশমিকের পরে, দশমিকের জন্য একটা এক, এবার দুই সংখ্যার জন্য দুইটা শূন্য, এভাবে করতে পারেন, তাহলে আরও সহজ হবে। এরপর যে কোনো শূন্য শূন্য কেটে দেন, 4 4 25-এ 100, এরপর হলো 5 দিয়ে যদি কাটি 5 17, 5 17 85, 5 25-এ 125, এরপর 17 দিয়ে এটা কাটতে হবে, যেমন 17 দুগুণে 34, আর থাকে কত, 34, আর হলো 13 থাকে, 13 আর 6 136, 136 দিয়ে আবার যদি 17 ভাগ করি কত হয়, 8 হয়। তার মানে 17 একবার 34 হবে, 17 দুগুণে 34 দুইবার 2, তাহলে এরপরে কত থাকে বললাম, থাকে হলো 136 ভাগ হলো 17, তাহলে 8 28 হচ্ছে। 28 গুণ 5 যদি দেন কত পাবেন, 5 28-এ 28 গুণ 5 গুণ 100, সবগুলো যদি গুণ করেন মান পাবেন 14,000। তার মানে যারা অ্যান্সার 14,000 বলেছেন তাদেরটা কিন্তু ঠিক হয়েছে, ঠিক আছে, 14,000 নট 1400। যাদের দুইটা শূন্য হয়েছে তাদের কিন্তু কাটা খাবেন, শূন্য খেয়াল করতে হবে। কাটাকাটিটা হয়তো আপনাদের আরেকবার দেখাতে হবে, তাই আমি এখানে ফ্রেশভাবে দেখাচ্ছি। কাটাকাটিটা আরেকবার দেখে নেন যাদের সমস্যা আছে। এই শূন্য কেটে দেন, এরপরে 4 দিয়ে 4 25-এ 100, এরপরে আপনি 5 দিয়ে কাটলেন, 5 17 85, 5 25-এ, সরি 5 5 25,
তারপর 17 দিয়ে এটা যখনই কাটবেন তখন মান চলে আসবে আপনার 28। 28, তারপরে নিচে আর কোনো সংখ্যা নেই, 28 গুণ 5 গুণ 100। 28 গুণ 5 কত হয় দেখেন, 5 8 40, শূন্য হাতে থাকে 4, 5 দুগুণে 10 আর 4 14, আর এই যে দুইটা শূন্য বসাই দিবেন, তাহলে 14,000। এইভাবে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, রুমা ইসলাম বলেছেন 14,000, রুমাই মিমি 14,000, শান্ত পাবেন। ওকে, খুব ঘুম পাইতেছে। জুনাইদ ইউসুফ হয়তো অনেক টায়ার্ড, এই জন্য ঘুম পাচ্ছে। শুভমণি 14,000। ওকে, ঠিক আছে, ভেরি গুড, সবার তাহলে ঠিক আছে। ওকে, তাহলে এরপরে যে অঙ্কটা, এটা আপনারা ট্রাই করেন, এটা টোটালি আপনারা করবেন, আমি বসে বসে ঘুমাবো। হ্যাঁ, শতকরা বার্ষিক কত মুনাফা হয়? 3,000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। এখানে কি কি আছে টোটালি নিজেরা ট্রাই করেন, ঠিক আছে? যত বেশি ট্রাই করবেন, যত বেশি নিজেকে ফোর্স দিবেন, ঠিক আছে, এফোর্ট দিবেন যত, ততই হচ্ছে অঙ্ক আপনি সহজে বুঝতে পারবেন। ট্রাই করেন, এখানে কি কি আছে আমি আর কোনো ডাটার কথা বলে দিব না, ডাটা কি কি আছে খুঁজে বের করেন, অঙ্ক করেন। ভাই আমার কাছে আই ইকুয়াল টু পি আবেন, এই একই সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করতে ইজি লাগে। ওকে, ওইভাবে করলেও আপনার কোনো সমস্যা নেই, ওই সূত্র থেকে এটা আনছি আরও সহজ করার জন্য আসলে, বুঝতে পারছেন? আর না হয় ওইটা আবার ডান থেকে বামে, বাম থেকে ডানে নিতে হয়, তো এই জন্য আরও শর্টকাট করার জন্য এই সূত্রগুলো আমি দেখাইছি। ওকে, জুনাইদ ইউসুফ আপনি ঘুমায় যান, ঘুম পাওয়ানি মাসি পিসি গান শোনাচ্ছি আমরা সবাই মিলে, নো ওয়ারিস। আগের নিয়মে করলাম, হলো না। আগের নিয়ম কোনটা? আগের নিয়ম তো ওইটাই, ওইটাতে হওয়ার কথা। আপনার হয়তো কোথাও ভুল হয়েছে, একটু খেয়াল করে দেখবেন। আমি কি এতই এতই বোরিং ক্লাস নেই যে ঘুম পাচ্ছে আপনাদের? আচ্ছা, রতন কুমার দে অলরেডি কমেন্ট করেছেন 10%। আপনারা সবাই অ্যান্সার করেন, দেখেন কত হয়। তো আমি যদি 8.5 শূন্যকে 0.08 লিখি, কোনো প্রবলেম হবে না? ওইটাতেও হবে, কোনো সমস্যা হবে না। 8.5 শূন্যকে 100 দিয়ে ভাগ করলে আপনি তো 0.085ই পাবেন। ওইভাবে করলেও হবে, আপনি ক্যালকুলেশন যেভাবে করেন কোনো সমস্যা নেই, আপনি বুঝতে পারলেই হয়েছে। 14,000 হয়েছে না? উত্তর 14,000 হয়েছে না, কত হাজার হয়েছে? সারাদিন ডিউটি ছিল আজ জুনাইদ ইউসুফের। আচ্ছা, এই জন্য উনি অনেক টায়ার্ড। আমি এটাই ভাবছি যে হয়তো উনি হয়তো আজকে অনেক বেশি ব্যস্ত ছিল, দ্যাটস ওয়াই টায়ার্ড লাগতেছে। ঠিক আছে, সবার 10 হইছে। এখন একটা কথা হলো, 10 লেখার পরে কেউ যদি পার্সেন্ট না দেন, অঙ্ক কিন্তু কেটে দিবে। কারণ ওই যে বলছিলাম না একটা কথা, যে বার্ষিক, এখানে শতকরা বার্ষিক কত মুনাফায়, তার মানে মুনাফার হারটা জানতে চেয়েছে আপনার কাছে, ঠিক না? তো মুনাফার হার সবসময় পার্সেন্টেজ আকারে হবে। ওকে, তো এটা কি পারেন না এমন কেউ আছেন? একটু কমেন্ট করে জানান তো, পারেন না এমন কেউ আছেন যে করে দিতে হবে কিনা? এখানে কি কি ডাটা পেলাম আমরা, কি কি ডাটা পেলাম দেখেন। শতকরা বার্ষিক কত মুনাফায়, তার মানে বললো মুনাফার হার কত সেটা নির্ণয় নির্ণয় করো। প্রথমে বললো মুনাফার হার কত সেটা নির্ণয় করে দেখাও। 3,000 টাকা, যে টাকাটা মূল টাকা রাখছে 3,000 টাকা, সেটা হলো আসল। আসল হলো পি, পি হলো 3,000 টাকা। 5 বছর, তার মানে সময় n ইকুয়াল টু 5 বছর। এরপর বলছে মুনাফা 1500 টাকা। মুনাফাকে কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে। আই হলো 1500 টাকা। এই তিনটা উৎপাত্ত দেয়া আছে, শুধু নির্ণয় করতে বলছে মুনাফার হার কত। পয়েন্টগুলো বের করতে গিয়ে আউলে ফেলছে। আচ্ছা ঠিক আছে, এটা এখন দেখেন, আমরা জানি কি আর ইকুয়াল টু আই বাই পি এন, আই বাই পি এন। তাহলে আই বাই পি এন থেকে আমরা মানটা বসাই দিই। আই কত আছে? আই আছে 1500, পি আছে 3,000, ইন্টু এন আছে 5। এখন যেটা, সেটা হলো নতুন একটা কথা, সেটা হলো এই যে যখনই আপনি মুনাফার হার নির্ণয় করবেন, মানে আর এর মান নির্ণয় করবেন,
অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে, অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে। কেন বলেন তো? ওই যে অঙ্কটা আমাদের পার্সেন্টে আনতে হবে, বলছি না অ্যান্সার কিন্তু পার্সেন্টে হয়, বললাম না একটু আগে যে 10 না দিয়ে 10% দিতে হয়। কেন? এই পার্সেন্টে আনার জন্য আমাদেরকে 100 দিয়ে কিন্তু গুণ করতে হবে আগেই। এটা কিন্তু ভুলবেন না কখনোই। এখন কাটাকাটি করেন, দেখেন এখন কিন্তু আর এই যে এটার জন্য হয়তো অনেকের ভুল হয়েছে, এখন কিন্তু দেখবেন যে আর কোনো সমস্যা হচ্ছে না, মান ঠিক হয়ে গেছে। দেখেন এই যে 2 শূন্য, এই 2 শূন্য কেটে দেন। এরপরে আহ, এরপরে এখানে এই 2 শূন্য না কেটে এটার সাথে কাটলে সুবিধা হতো আরো। যাই হোক, 30 দিয়ে এই 1 শূন্য, এই 1 শূন্য কেটে দেন। এরপর 3 15-র মধ্যে যায় 5 বার, শূন্যের শূন্য 50, 5 50-এর মধ্যে যায় 10 বার, তাহলে হলো 10। তাহলে 10 হলো, কিন্তু এই যে এটা মুনাফার হার, এই জন্য এটা কি 10%, এটা উত্তর কি 10%। মুনাফার হার 10%, এটা সবসময় মুনাফার হার সবসময় পার্সেন্টে হবে, অন্য কোনোটা না। মুনাফা না, সুদ, সরি আসল না, সময় না, কোনোটাই কিন্তু পার্সেন্টে আসবে না। শুধুমাত্র মুনাফার হারটাই পার্সেন্টে আসবে, এই জন্য এইটাতে 100 দিয়ে গুণ করতে হবে। একমাত্র ব্যতিক্রম অঙ্ক এটা, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। লাজু মনে বলেছেন সব অঙ্কের শেষে কি পার্সেন্ট দিতে হবে? না, সব অঙ্কে না, শুধুমাত্র এই যে মুনাফার হার যখন নির্ণয় করতে হবে তখন সেটা পার্সেন্ট দিতে হবে। কেন? যে এই অ্যান্সারটাই তো পার্সেন্টে আসতে হয়, ঠিক না? এই জন্য 100 দিয়ে গুণ দিতে হয় এটা। এই কামনি আসলে এখন হয়তো আপনি বুঝতে পারছেন। সাবিনা ইয়াসমিন বলেছেন 10%, হ্যাঁ ঠিক আছে। লিজা আক্তার 10%, ভেরি গুড। রুম্বা ইসলাম, রায়হান আহমেদ, রাফসান, তানজিনা আক্তার তারা অনেক আগে অ্যান্সার করে দিচ্ছে। সুবামণি, তানজিনা আক্তার, লাজুমণি 10, সবার 10 অ্যান্সার হয়েছে। ভেরি গুড। ওকে, আচ্ছা এখন কি আর এই অঙ্কটায় কোনো সমস্যা আছে? একটু কমেন্ট করে জানাবেন। এই অঙ্কটা আপনাদের SW হিসেবে থাকবে। পরে 100 দিয়ে গুণ করলে হবে, হ্যাঁ পরেও যদি গুণ করেন, আপনার পার্সেন্টে নেওয়ার জন্য পরেও যদি গুণ করেন সবার শেষে, তাও হবে, কোনো সমস্যা নাই, তাও হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে শান্তপ্রবীণ বলেছেন নেক্সট, হ্যাঁ নেক্সটে আজকে আর অঙ্ক আমরা করবো না, এটা SW দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা SW হিসেবে একটু নতুন লাগতে পারে একটা জিনিস, সেটা হলো যেখানে 13,000 টাকা 5 বছর মুনাফা, মুনাফা আসল বলছে, ঠিক না? এই অঙ্কটায় মুনাফা আসল, এই মুনাফা আসল থেকে যদি যে আসল আছে আপনাদের সেটা যদি বিয়োগ করেন তাহলে মুনাফাটা পাবেন। মুনাফা আসল থেকে, মুনাফা আসল থেকে 18,550, এটা থেকে যদি আগে আসল ছিল কত 13,000, এই আসলটা বাদ দিয়ে দেন আপনি, তাহলে বিয়োগ করে দেন, দেখেন এটা এটা কাটা, তাহলে কি থাকে আপনার? শুধু মুনাফা থাকে। এইভাবে করে আপনি মুনাফা নির্ণয় করতে পারবেন 5,550 টাকা। এই মুনাফা পেলেন, আসল তো জানেনই 13,000। এখন অঙ্কটা আপনারা পারবেন, মুনাফার হার হলে পার্সেন্ট হবে, রাইট? নুসাইবা তানজিল ঠিক বলেছেন। এই অঙ্কটা আপনারা বাসায় করবেন, আমি এটা ছবি তুলে দিয়ে দিব, এটার বাসায় করবেন। আর এখন যেহেতু আমাদের অলরেডি 10টা বেজে যাচ্ছে, আপনাদের আজকের পরীক্ষাটা আমি একটু পরে প্রশ্নটা দিব, ঠিক আছে? 10টা 15-র দিকে প্রশ্নটা দেব। 10টা 15-র দিকে আপনাদের যে মেসেঞ্জারের গ্রুপ, হোয়াটসঅ্যাপের গ্রুপ, সেখানে সব জায়গায় প্রশ্ন দেওয়া হবে এবং আমার একটা পোস্টেও প্রশ্নটা দেওয়া হবে। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা ছিল আমার এলজিডি অনলাইন ব্যাচের লাইভ ক্লাসের ভিডিও। এই রকম ভাবেই আমি ক্লাস করাই, এভাবেই আমি বোঝাই, চেষ্টা করি স্টুডেন্টরা যেন সহজভাবে বুঝতে পারে এবং অল্প টাকায় যেন পড়াশোনা করতে পারে। যাদের বেশি বেশি টাকা দিয়ে কোচিং করার ক্ষমতা নাই, সামর্থ্য নাই, তাদের জন্য অনলাইনে এত অল্প টাকায় মাসে 500 টাকায় মাত্র আমি ক্লাস করার ব্যবস্থা করি। ঈদের পর অর্থাৎ কোরবানির ঈদের পর নতুন আরেকটি অনলাইন ব্যাচ চালু হবে, যেটা আমার 23তম অনলাইন ব্যাচ। এই 23তম অনলাইন ব্যাচে আমরা 11 থেকে 20তম গ্রেডের সকল জবের সিলেবাস কমপ্লিট করব। এখানে জবের সিলেবাসটা দেয়া আছে, এই প্যাটার্নে আমরা মাত্র 3 মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করব। 3 মাসের এই কোর্স, এটা 500 টাকা করে 3 মাসের, টোটাল 1500 টাকার কোর্স। এবং এই 3 মাসের কোর্স ফি একত্রে যদি কেউ দেয় তার জন্য আবার ডিসকাউন্টের ব্যবস্থাও আছে। তো যদি আপনারা কেউ বেসিক থেকে প্রতিটা সাবজেক্টের ক্লাস করতে চান, বাংলা, অঙ্ক, ইংরেজি, এভাবে প্রত্যেকটা ক্লাস একদম বেসিক 0 লেভেল থেকে আপনি যদি শিখতে চান, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার অঙ্ক, বাংলা, ইংলিশ, গ্রামারে কোনো কিছু জানতে হবে না আগে থেকে। সব যদি ভুলে গিয়ে থাকেন, এমন যদি হয় যে আপনি যোগ বিয়োগ ছাড়া অঙ্কের কিছুই মনে রাখেননি,
ব্যাকরণের টেন্স গ্রামার ছাড়া কিছুই মনে রাখেননি, কোনো সমস্যা নেই। একদম ওই 0 লেভেল থেকেই ক্লাস শুরু হবে। আপনি জাস্ট আমার সাথে যোগাযোগ করুন। আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক এখানে দিয়ে রাখলাম। এখানে মেসেজ দিয়ে নির্ধারিত সম্মানী বা কোর্স ফি আমাকে সেন্ড মানি করবেন বিকাশে। এরপর ক্লাসে জয়েন করে ক্লাস শুরু করুন। এবং আপনি যদি চান যে লাইভ ক্লাস 3 মাস সময় আপনার অনেক দেরি হয়ে যাবে বা আপনার এত সময় নেই, আপনি চাইলে রেকর্ড ক্লাসগুলো নিতে পারেন। এই যে রেকর্ড ক্লাসটা করলেন, এইভাবে করে রেকর্ড ক্লাসও নিতে পারেন। রেকর্ড ক্লাসের সম্মানী একটু কমও আছে লাইভ ক্লাসের চেয়ে। তো ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের সাথে ছিলাম, কাউসার আহমেদ কুয়াশা। যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনার ইউটিউবে এই ধরনের কন্টেন্ট আপনি চান নিয়মিত, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখবেন। এবং এই যে ভিডিওটা, এটা একটু পারলে শেয়ার করবেন, আপনার আশেপাশে বন্ধু বান্ধব ভাই বোন সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।